কেমন আছো সবাই? বিশাল এনার্জি, বাপরে। শুধু কি এনার্জিটা এইটুকু জায়গাতে সীমাবদ্ধ, না পিছনেও আছে পুরো? আচ্ছা, এইদিকেও পিছনে সবার এনার্জি আছে? তা আমাকে দেখার জন্য কি এতক্ষণ ধরে অপেক্ষা করা হচ্ছিল? আমি একটু দূরেই যাই, কানে তালা ধরে যাবে মনে হচ্ছে। না না, এই এনার্জিটা ভালো। রাত হয়ে গেছে তো, নাহলে আমারই ঘুম পেয়ে যাবে। এই এনার্জিটাও দরকার। তারপর জগদ্ধাত্রী মিস করছো? আমার আশা করি কিছু বলতে বাকি রাখিনি, সবই বলে দিয়েছে আমার হয়ে। বাট স্টিল তবু আমার কি কিছু বলার প্রয়োজন আছে, নাকি আমার পুরো ব্যাটটা দিয়ে দিয়েছে? আছে? প্রশ্ন পাঠিয়েছে তোমার কাছে কিছু? না না, প্রশ্ন অবশ্যই। ওখানে বসে বসে এতক্ষণ ওরা সমস্ত প্রশ্নগুলো মাথায় সাজিয়ে নিচ্ছিল, লিস্ট করছিল, এবার এক এক করে করবে। তার আগে বলো, কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমরা সবাই ভালো তো? আমিও ভালো আছি। তোমরা হোলি কেমন খেললে? প্রচুর রং খেলেছ? গুড। আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, কি কি প্রশ্ন? তোমরা বক্সের উপর অ্যান্ড্রয়েড পড়েছো? তোমরা কারেন্ট লেগে যেতে পারে। তোমরা একটু দূরে থাকো, একটু বক্স থেকে দূরে থাকো। হ্যাঁ, ঠিক আছে, গুড। আর কারোর কোনো প্রশ্ন আছে তোমার কাছে? প্রশ্নগুলো তো আমি কালেক্ট করবো, তার আগে আমার কাছে যতগুলো প্রশ্ন আছে আমি করে নিই। একদম। হীরা বা কাকুন হিসেবে তো আমরা অনেক কিছুই দেখেছি টিভির পর্দায়, কিন্তু প্রিয়ন্তিকার হিসেবে তো আমরা কিছুই জানি না। প্রিয়ন্তিকার থাকা কোথায় হয়? কলকাতা, টলিগঞ্জ। আচ্ছা, তো এইটুকুই আমার জানা। বাকি তোমরা এবার যা যা প্রশ্ন করবে তোমরা করবে। কোনো প্রশ্ন নেই? আমি তোমাদের সাপোর্টে থাকবো। আমি তো বাবা তোমাদের সাপোর্টেই আছি, প্রথম থেকে শেষ অবধি আমি তোমাদের সাথেই আছি। একটু অডিয়েন্সের দিকে একটু লাইটটা দেবেন দাদা? তুমি একটু সামনে চলে এসো। তোমাকে দেখেই মনে আসতে ভয় পাচ্ছি, এত জোরে চিৎকার আসছে এইটুকু জায়গা থেকে। আচ্ছা শোনো না, আমি তোমায় একটা কথা বলি। তোমরা একটু গিয়ে ওখানে বসবে, আমরা যখন আবার নাচবো তোমাদেরকে আমরা ডেকে নেবো, কারণ পেছনে যারা আছে ওনাদের দেখতে অসুবিধা হতে পারে। তোমার কারেন্টও আছে? হ্যাঁ একদম, কারেন্টও আছে। গলায় আর কিছু নেই মা, তুমি চুপ করে যাও। বাপরে, ভয় লাগছে আমার শুনে। তোমাদের কোনো প্রশ্ন নেই? আছে? কি প্রশ্ন? এটা প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, এটাই পরে আসবো। আর কারোর কোনো প্রশ্ন? দাদু ওই দিক থেকে কিছু বলছেন। দেখো, আমি কিছুক্ষণের জন্য এসছি, যার যা প্রশ্ন আছে করে নাও এই সূত্রকে। বাড়ি চলে যাওয়ার সময় কিন্তু আমার প্রশ্ন এক্ষুনি বললাম যে কলকাতা, টলিগঞ্জ। এরপর ওটা তো সিক্রেট, ওটা তো সবাই পর্দায় এলে দেখতে পাবে। তো এর তো কঠিন প্রশ্ন। বয়স কত? তোমাদের দেখে যা মনে হচ্ছে তোমরা সেটাই ভেবে নাও, আমার কোনো আপত্তি নেই। দেখে বোঝা যাচ্ছে না বয়স কত, তাহলে সেটাতেই খুশি থাকো, কি আছে, একই ব্যাপার, ভেবে নিলেই হলো। আচ্ছা, প্রশ্ন করতে বলেছে, প্রশ্ন করতে বলে বয়স? বাবা, না না, ওটা প্রশ্নের মধ্যেই পড়ে না। কথা আছে না, ছেলেদের স্যালারি আর মেয়েদের বয়স একদম জিজ্ঞেস করতে নেই। তোমাদের যা মনে হচ্ছে তোমরা জাস্ট ওই ব্ল্যাঙ্কসটাতে বসিয়ে নিতে পারো যে এই আমার এই এজের মনে হচ্ছে। তোমরা যেটা মনে করবে আমি সেটাতেই খুশি। আর কারো কোনো প্রশ্ন এটা বাদে? কোয়ালিফিকেশন। আচ্ছা, পড়াশোনা আমি স্টিল নাও পড়াশোনার মধ্যে আছি, কারণ পড়াশোনা তো কোনো শেষ হয় না। আমি মেকআপ, ফ্যাশন আর ডান্স নিয়ে পড়াশোনা করছি। আর কিছু? আর কারো কোনো প্রশ্ন? ডান্স? হ্যাঁ, ডান্স আমি অবশ্যই করতাম, বাট আমার আজকে একটু হেলথ ইস্যুস আছে, যার কারণে আমি আজ ডান্স করতে পারবো না। বাট আমি নেক্সট টাইম যদি আবার কখনো আসি, তোমরা যদি আবার আমাকে ডাকো, আমি নিশ্চয়ই ডান্স করে দেখাবো।
আচ্ছা আজকে আমার একটু হেলথ ইস্যুস আছে, আমি ডান্স সত্যি করতে পারবো না, নাহলে আমি একদম এইটা আমি রিভিউজ করতাম না। আমি নিজে ডান্স করতে ভালোবাসি, এক্ষুনি বলে আমি ডান্স নিয়ে পড়াশোনা করছি। তো হালকা করে, আচ্ছা একটু হালকা করে তোমরা আগে নেচে দাও তো আমার গানে, তারপর আমি দেখছি ভেবে নাচ যায় কিনা। হবে কি তাহলে কি একটু প্রথমে নাচের গান করবো? আমি কিন্তু গায়িকা নই, আমি কিন্তু গায়িকাদের মতো গান গাইতে পারি না, আমি খুব খারাপ গান গাই। চলবে তো বলছো? ওই খারাপ গানেই নাচবে? তাই বেশা তোমরা খারাপ গানেই নাচবে তো? কারণ ওই আমি গাইতে পারি বলে গাইতে পারবো না এটা করবো না, এটা খুব খারাপ দেখায়। আমি যেরকম পারি আমি সেভাবেই গানকে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো, নাকি হবে? বেশ তাহলে চল একটা গান হয়ে যাক। ডান্সের কথা বললে, ডান্স করা তো সম্ভব না বলছি, কিন্তু গান তো আমরা শুনতে পারি, তাই না? আর গানের সাথে সাথে নাচার জন্য তো এতজন তোমরা রয়েছো। এই যে সবাই উঠে পড়ছো কেন? মানে দেখা হয়ে গেছে না কোন দিকে, তাই চলে যেতে হবে? এখনো একজন সঙ্গীত শিল্পী কিন্তু আমাদের মধ্যে আসতে বাকি রয়েছেন। তাই একটা দিন আমরা এখানে সকলে আজকের দিনটা আনন্দ করতে এসেছি, আমার সেই একটা বছরের অপেক্ষা। তাই রিকোয়েস্ট করবো কেউ এখনই চলে যেও না, আরো বেশ কিছুটা সময়, শেষের মুহূর্তে অলরেডি চলে এসেছি। তো যেটুকু সময় আছে সকলে একসাথে থাকবো, তাই উঠে যেতে না, আমি একটুখানি অনুরোধ করছি আপনারা উঠে যাবেন না, সবাই মিলে আমরা একসাথে শেষ মুহূর্তটাও আনন্দ করব। তো